হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি আমি একটি নতুন ড্রামা নিয়ে। ড্রামাটির নাম হচ্ছে মাই ডেমন। ড্রামার প্রথমেই আমাদের ড্রামার মেন ফিমেল লিড দহিকে দেখানো হয়, যে এসেছিল একটি ব্লাইন্ড ডেটে। আর সেই রেস্টুরেন্টেই আমাদের ড্রামার মেন লিড গুগন বসেছিল। গুগন এই পুরো রেস্টুরেন্টটাই বুক করে রেখেছিল, কারণ সে শান্তিতে এখানে বসে তার ফেভারিট কেকটি খাবে বলে। আর ঠিক তখনই সেখানে দহি চলে আসে। দহি গুগনকে তার ব্লাইন্ড ডেট ভেবে তার সাথে কথা বলতে থাকে। দহি গুগনকে প্রথমেই বলে, আমার বিয়ে তো আমার কাজের সাথেই হয়ে গেছে, আর আমি সবথেকে বেশি আমার কাজকেই ভালোবাসি। গুগন তখন তার মুখ থেকে পেপারটি নামায় এবং বলে যে তুমি মানুষকেই ভালোবাসো আর কাজকেই, তাতে আমার কি, আমাকে কেন এসব বলছো? দহি তো তার ফেসটি দেখার পর তার দিকে তাকিয়েই থাকে। গুগন তখন দহিকে বলে, তোমার যদি এতই শখ হয় সবাইকে তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার, তাহলে তুমি আমাকে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে পারো। তখন দহি একটু রেগে গিয়ে তাকে বলে, আগে কি আমরা ছোটোবেলায় কোনো ফ্রেন্ড ছিলাম? গুগন বলে, না তো। তাহলে কি এর আগে আমরা কোনো দিন দেখা করেছি বা কথা বলেছি? গুগন বলে, না। তাহলে তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? একটা মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় তুমি জানো না? গুগন তাকে বলে, আমার সামনে মানুষের কোনো অকাত নেই। দই তখন উঠে চলেই যাচ্ছিল, তখনই ম্যাডাম জুয়ের মেসেজ আসে। তাকে বলে যে তুমি তার সাথে ঠিকভাবে ব্যবহার করেছো তো? যদি তার সাথে খারাপ কিছু করো তাহলে তোমার আজকে খবর আছে। তখন দহি একটু ভয় পেয়ে যায় এবং 30 মিনিটের একটা টাইমার সেট করে এবং সেখানে বসে যায়। তখনই গুগন তাকে বলে, আমি এই রেস্টুরেন্টটা পুরো বুক করেছি শুধুমাত্র আমার একার জন্য, একা শান্তিতে খাবার খাওয়ার জন্য। তুমি এখানে কি করছো? আরও তো রেস্টুরেন্ট আছে, তুমি সেখানে যাও। তখন দহি তাকে বলে, তোমার যদি শখ হয় তুমি অন্য রেস্টুরেন্টে যেতে পারো, আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না। গুগন তো এটা শুনে আরও রেগে যায়। আসলে গুগন দহির ব্লাইন্ড ডেটে সেই ছেলেটি নয়। দহির যে ছেলেটির সাথে ব্লাইন্ড ডেটে আসার কথা ছিল সে তো আলাদা রেস্টুরেন্টে গিয়েই বসেছিল, কিন্তু দহিকে এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটাই দেওয়া হয়েছিল, তাই দহি ভুল করে এই রেস্টুরেন্টে চলে এসেছিল আর গুগনকেই নিজের ব্লাইন্ড ডেট ভেবে নিয়েছে। দহি তখন গুগনকে বলে, আমাদের দুজনাকেই একটা আইডিয়া বার করতে হবে যাতে বিয়েটা আটকানো যায়। গুগন তখন ভাবতে থাকে এ মেয়েটি কী সব বলছে। দহি তখন নিজে থেকেই কিছু আইডিয়া দিতে থাকে বিয়ে ভাঙার। গুগন তখন আরও রেগে যায়। দহি বলে, কী আর করা যাবে, উপরওয়ালার অর্ডার, সব মেনেই চলতে হবে আমাকে। গুগন তখন একটু ভয় পেয়ে যায়, সে উপরওয়ালা বলতে গডকে ভেবে নেয়। গুগন তখন দহিকে বলে, তুমি কে বলো তো? দহি তখন নিজের বিজনেস কার্ডটি গুগনকে দেয় আর গুগনের বিজনেস কার্ডটি তাকে দিতে বলে। গুগন তখন দহিকে বলে, আমি নিজের পার্সোনাল ইনফরমেশান কোনো অচেনা ব্যক্তিকে দিই না। দহি তখন বলে, আমি জানি তোমাকেও আমার মতনই ফোর্স করে এখানে পাঠানো হয়েছে, তাই আমাদের উচিত আমাদের দুজনাকেই ঠিকভাবে এটা সমাধান করা। তখন গুগন নিজের বিজনেস কার্ডটি দহিকে দিয়ে দেয়। আর এখান থেকে আমরা জানতে পারি গুগন একটি ফাউন্ডেশনের ওনার। আর গুগন তার ফাউন্ডেশন সম্পর্কে দহিকে বলতে থাকে যে তার ফাউন্ডেশন সমস্ত প্রফেশনাল সিঙ্গার, ডান্সার এদেরকে হেল্প করে এবং তার ছবি নিউজ পেপারে আছে, এটাও দহিকে সে দেখায়। এর মধ্যে গুগন দহিকে জিজ্ঞাসা করে, তুমি যে বলেছিলে উপরবেলা তোমাকে কিছু অর্ডার দিয়েছে, সে অর্ডারটা কি? দহি গুগনকে বলে, তুমি কি সত্যিই কিছু জানো না? গুগন বলে যে আমি বুঝতেই পারছি না এখানে কি চলছে। দহি তখন বলে, তুমি যখন জিজ্ঞাসা করলে আমি তখন বলেই দিই, আমাদের দুজনকে এখানে পাঠানো হয়েছে ব্লাইন্ড ডেটে। গুগন তো এটা শুনে শকড হয়ে যায়। দহি গুগনকে বলে, তুমি এটা নিয়ে চাপ নিও না, আমরা দুজনে এটা ঠিক ম্যানেজ করেই নেব। এর মধ্যেই দহির ফোনে অ্যালার্ম বাজে এবং সেই 30 মিনিট শেষ হয়ে যায়। এরপর দহি সেখান থেকে উঠে চলে যায়। এরপরে সিনে দেখানো হয় দহি গাড়ি করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই দহি খেয়াল করে তার ফোনের গুগল ম্যাপে দেখাচ্ছে সে তো বাড়ির রাস্তায় যাচ্ছে না, গাড়ির ড্রাইভার তাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। আর সে খেয়াল করে সে ড্রাইভারটার গলায় একটা ভয়ানক ট্যাটু। সে ভয়ে কোনো রকমে গাড়ি থেকে বেরিয়েই ছুটতে থাকে। সেই ছেলেটিও তার পেছন পেছন অন্ধকার রাস্তায় ছুটতে থাকে। এরপর আমাদের গুগনকে দেখানো হয় যে সেই শহরের সবথেকে উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়েছিল। আর এখানেই আমরা গুগনের আসল পরিচয় জানতে পারি। গুগন আসলে একটি ডেমন, আর তার কাজ হলো মানুষের সাথে ডিল করা। গুগন মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করবে, কিন্তু তার বদলে তাকে তার আত্মাটা দিতে হবে কিছু বছর পর। আর এখানেই আমরা জানতে পারি গুগনের কাছে সুপার পাওয়ার আছে। গুগন সেই উঁচু বিল্ডিংটা থেকে এটাই খুঁজছিল যে সে কার সাথে ডিল করবে। আর তখনই সে দহিকে দেখতে পায় যে বিপদে পড়েছিল।
গুগন ভেবেই নিয়েছিল যে সে দহিকে সাহায্য করবে এবং তার বিনিময়ে সে কন্ট্রাক্টে সাইন করিয়ে নেবে। দহি যখন দৌড়ে পালাচ্ছিল তখন সে সামনে কাউকে একটা দেখতে পায়। সে বুঝতে পারে না সে তাকে ক্ষতি করতে আসছে নাকি বাঁচাতে আসছে। সে দৌড়ে গুগনের কাছে যায় এবং তার কাছে সাহায্য চায় তাকে বাঁচানোর জন্য। গুগন তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতেই পারি, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে একটা ডিল করতে হবে। তুমি যদি আমার সাথে কন্ট্রাক্টে সাইন করো তবেই আমি তোমার হেল্প করব। দহি তাকে বলে, এখন এটা কোনো কন্ট্রাক্ট সাইন করার টাইম নয়, তুমি আমাকে বাঁচিয়ে নাও, তারপরে আমি তোমার কন্ট্রাক্টটা সাইন করে নেব। এখানে দহি তো ভাবে সে হয়তো কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করার কথা বলছে। এরপর গুগন তো তাকে খুব ধোলাই করে। দহি তো ভয়ে দৌড়ে গিয়ে ব্রিজের একটা কোণায় লুকিয়ে পড়ে। সেই গুন্ডাটাকে পেটানো হয়ে গেলে গুগন দহির কাছে আসে এবং তার হাতটা বাড়ায়। যখনই দহি তার হাতটা ধরে উঠতে যাবে তখনই পেছন থেকে সেই গুন্ডাটা গাড়ি নিয়ে এসে ধাক্কা দেয় এবং তারা দুজনেই জলের মধ্যে পড়ে যায়। গুগন তার সুপার পাওয়ার দিয়ে গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি দাঁড়ায় না। তারা দুজনেই সেই জলের মধ্যে পড়ে যায়। আর এর মধ্যে দিয়ে আমাদের ড্রামার ফার্স্ট পার্টি শেষ হয়ে যায়। ড্রামার ফার্স্ট পার্টি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। এর আমার সেকেন্ড পার্টি খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনারা একটু ওয়েট করবেন।